রেলওয়ে বন্ধ ছিল। তারপর এখানে আজকে এই জন্যে তো পাঁচরাহা মোড় অবরোধ হয়েছিল। তারপর আমরা এসে ওখানে তুলে দিয়েছি। এখন সব অবস্থা একদম নর্মাল আছে, মুভমেন্ট একদম নর্মাল আছে। সকাল থেকে আপনাদের দেখতে পাওয়া গেল না কেন যখন অবরোধ হলো? আমরা আছি, এখানে পুলিশ ছিল। আগে হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না, আর আননেসেসারি কিছু কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন আর লিডারলেস ভিড়, এই জন্যে আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছুঁড়েছে। আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর করলো। মুর্শিদাবাদ বারবার উত্তপ্ত হচ্ছে কেন? শুধুই কি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য বা কারণ? ন্যাশনাল হাইওয়ে 12 ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে, আমরা মোটামুটি 4 ঘন্টা ওখানে কথা হলো। পাবলিক একটু কোঅপারেট করছিল, কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না। তো আমরাও কথা বললে তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশন সব ঠিকঠাক থাকে। কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন, ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম, ডাল্টেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে, এখন ওখানে তদন্ত করছে। ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে, বড়োয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট অ্যারাউন্ড 11 সাড়ে 11 বাজে। আর তারপর ওখানে রেলওয়ের যে পাঁচরাহা মোড় ছিল, পাঁচরাহা মোড় অবরোধ হলো। তো এই দুটা যে ছিল, পুলিশ তারপর ওখানে বড়োয়া মোড়ে গিয়ে কথা বলছিল। বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি, দিনও বলেছি, আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি ইস্যু আছে, কি দাবি আছে। আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল। লেকিন আজকে যে ছিল, আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল। আজকে কালকে যেরকম বলছে পাবলিক, যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গা জল ছিল, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় NH এর উপর দুটা টায়ার ছিল, সে জল ছিল। বেলডাঙ্গায় কোনো কালকে কিছু কোনো মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু, কোনো ইঞ্জুরি হয়নি, কোনো বাস কোনো ট্রাক কারো উপর কোনো অ্যাটাক কিছু হলো না। আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম, কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম। ট্রেন অবরোধ তারপর তুললো। বাট আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল। আজকে যখন আমরা কথা বলছিলাম, এর মাঝখানে ঢিল ছড়াছড়ি চালু হলো। অ্যান্ড ওখানকার একটা NBSTC বস ছিল, ওর কাঁচ ভেঙে দিল। তারপর উই রিসর্টেড টু লাঠি চার্জ, আমরা লাঠি চার্জ করলাম। আর স্টোন পেল্টিং চালু হলো, পাথর ছড়াছড়ি। তারপর আমরা কিছু গ্যাস, কিছু স্টেনসিল আমাদেরকে পাঠাতে হলো। ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরাহা মোড়ে অনেক ভিড় ছিল। তারপর ওখান থেকে